ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রত্যন্ত গ্রামের একটা বাড়ি বড়ই অদ্ভুত। বাড়িটির চারপাশে বড় বড় জানালা, বাড়ির ছাদে সামনের উঠানে সোলার প্যানেল আর উইন্ডমিল, আশেপাশে মাঠ আর বাগান, সেখানেই ফলে নানা ধরনের শস্য, মশলা আর ফল। বাড়িটির মালিক ৭৫ বছর বয়সী জনক পালতা, যাকে বলা হচ্ছে ভারতের টেকসই জীবনযাপনের অ্যাম্বাসেডর। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ১ বছর ধরে কিছুই কেনেন না জনক। যা কিছুই প্রয়োজন সব উৎপাদন করেন, নয়তো নিজে বানিয়ে ফেলেন। সোলার কুকারে হয় রান্না। তার সোলার কিচেনে আছে ১৩টি সোলার কুকার। সেখানেই হয় এই বাড়ির ১১ জনের ৩ বেলার রান্না। চাল, গম, ডাল, তেল, মশলা, ফল থেকে শুরু করে লেবু, গ্রিন টি, পুদিনা, ধনিয়া, সর্ষে, রাই, মেথি, তুলসী, প্রয়োজনীয় ভেষজ, ওষুধ সবই উৎপাদন করেন। এমনকি কফি, চকলেট, মুড়ি, বিস্কুট, পাউরুটিও বানান তারা। লেবুর খোসা আর রিঠার গুঁড়া দিয়ে পরিষ্কার করেন থালা বাসন। রিঠা পাউডার দিয়েই চলে জামা কাপড় কাচা। ব্যবহার করেন নিজেদের বানানো প্রাকৃতিক সাবান। দাঁত মাজেন নিমের ডাল দিয়ে। শরীরে মাখেন নিম ও সর্ষের তেল। মুখে মাখেন অ্যালোভেরা জেল। ফসল উৎপাদনে ব্যবহার করেন গোবর ও খাবারের খোসা থেকে তৈরি জৈব সার। এইসব কাজে সহায়তার জন্য জনকের সঙ্গে আছেন আরও ১০ নারী। সংসার থেকে বিতাড়িত এই নারীদের বিভিন্ন সময় উদ্ধার করে কাজ শিখিয়েছেন জনক। এখন তারা ১১ জন, কয়েকটি গরু, বিড়াল সবই মিলে থাকেন বাড়িটিতে। বছরে ১৩ ধরনের ফসল ফলান জনক পালতা। ১৬০ প্রজাপতির ফল আর ওষুধি গাছ আছে তার বাগানে। কোনো উৎসের পানি বা কিছুই ফেলেন না। হাত ধোয়া পানি যায় পুদিনা, ধনিয়া ও মরিচ গাছের গোড়ায়। গোসল, খাওয়ার, থালা বাসন বা কাপড় কাচার জন্য ব্যবহৃত পানি একটা নলার ভেতর দিয়ে পৌঁছে যায় বাগানে। অতিরিক্ত পানি প্রাকৃতিকভাবে পরিশোধিত হয়ে জমা হয়। বৃষ্টির পানিও ধরে রেখে ব্যবহার করেন। জনকের বাড়ির রাতে আলোকিত হয় সোলার প্যানেল ও উইন্ডমিল থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে। এমনকি জনকের উৎপাদিত বিদ্যুৎ থেকে যে উদ্বৃত্ত থাকে তা ব্যবহার করছে ওই গ্রামের ৫০টি আদিবাসী পরিবার। ইন্টারনেট ব্যবহার করেন না জনক, তবে সকালবেলা এক কাপ চায়ের সঙ্গে কয়েকটি পত্রিকার চোখ না বোলালে ভালো লাগে না তার। পুরনো পত্রিকা ও বিদ্যুৎ তৈরিতে কাজে লাগান বানান আসবাবপত্র।